দীর্ঘদিন ধরে প্রশাসনে সচিব ও সচিব পদমর্যাদার ৯টি পদ শূন্য পড়ে আছে। অতিরিক্ত সচিব পদেও শূন্যতা দেখা দিয়েছে ২ শতাধিক। কিন্তু এসব খালি পদ থাকা সত্ত্বেও পদোন্নতি আটকে থাকায় ক্ষোভ বাড়ছে কর্মকর্তা মহলে। অনেকেই নিজেদের বঞ্চিত ও উপেক্ষিত মনে করছেন। জাতীয় সংসদ সচিবালয়, মৎস্য ও প্রাণী সম্পদ, পল্লী উন্নয়ন ও ডাক টেলিযোগাযোগ বিভাগসহ ৩টি মন্ত্রণালয় ও ৬টি দপ্তরে সচিব নেই। রুটিন কাজ চললেও নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রমে ব্যাহত হচ্ছে সরকার। পদোন্নতি নিয়ে অন্তর্বর্তী সরকার রয়েছে ত্রিমুখী চাপে। বিএনপিপন্থী, জামায়াতপন্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের প্রভাব এতটাই প্রবল যে উপদেষ্টা কমিটি এখন অচলাবস্থায়। অনেকে বাধ্যতামূলক অবসরে গেলেও তাদের স্থানে নিয়োগ ঝুলে আছে। সাপ্তাহিক সপ্তাহগুলোতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৪ সচিব, আর দুদকের ১ সচিবকে করা হয়েছে ওএসডি। কিন্তু এই ৫টি গুরুত্বপূর্ণ পদ এখনও খালি। এমনকি স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বদলি হয়ে মৎস্য মন্ত্রণালয়ে যাওয়া সচিবও কয়েক সপ্তাহের ব্যবধানে অন্য দফতরে চলে গেছেন। ফলে সেখানে রুটিন দায়িত্বে আছেন অতিরিক্ত সচিব। জনপ্রশাসনের অনেক কর্মকর্তা বলছেন, সচিব পদ শূন্য থাকায় নীতি নির্ধারণ, বাজেট বাস্তবায়ন সহ গুরুত্বপূর্ণ উদ্যোগ থমকে গেছে। যারা যোগ্য তারাও পদোন্নতি পাচ্ছেন না। কেউ কেউ বলছেন, কাউকে ওএসডি বা অবসরে পাঠানোর আগে বিকল্প নিয়োগ আগেই নিশ্চিত করা উচিত ছিল। এই সংকট নিরসনে প্রধান উপদেষ্টার কাছে ডিও লেটার পাঠিয়েছেন জনপ্রশাসন বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ড. সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন দ্রুত পদোন্নতির দাবি জানিয়ে উচ্চ পর্যায়ে দেন দরবার করছে। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের অভিযোগ, আওয়ামী লীগ আমলে যেসব কর্মকর্তা সুবিধাভোগী ছিলেন তারাই এখনও সচিব পদে আসীন। অন্যদিকে বঞ্চিত ক্যাডারগুলোর কর্মকর্তারা উপেক্ষিত। তারা বলছে, প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য পদোন্নতি নেই। এটি পরিষ্কার বৈষম্য। তবে আশার কথা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান জানিয়েছেন, শীঘ্রই সচিব পদে নিয়মিত কর্মকর্তাদের মধ্যে পদোন্নতি দেওয়া হবে। ইতোমধ্যে এক বৈঠকে ১২ জন কর্মকর্তাকে বাছাই করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন। তারেক আজিজ, সময়ের আলো।